হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লিটারারি একাডেমি। আজকে যে স্টোরিটা তোমাদের আমি পড়াবো সেই স্টোরিটার নাম হলো এ ডে ইন দ্য জু, রিটেন বাই জেরাল্ড ডুরেল। তাহলে এই স্টোরিটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9 লেসন 4-এর মধ্যে ইনক্লুডেড আছে, যেটা আমরা আজকে পড়বো। তো তোমরা সবাই একটা পেন এবং একটা খাতা নিয়ে বসে পড়ো। যে ওয়ার্ডগুলো মিনিং আমি বলবো সেগুলো সব লিখে নেবে, যেগুলো ইম্পর্টেন্ট হবে। এখানে আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড এবং লাইন বাই লাইন মিনিং করে দেবো তোমাদের, এবং এই ভিডিওটা একবার দেখলে তোমাদের কোথাও কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এটাতেই তোমাদের সম্পূর্ণ পড়াটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো আমি শুরু করি। তাহলে শুরু করার আগে প্রথমে আমরা কি করব, এই যে টাইটেলটা আছে এ ডে ইন দ্য জু, এটার মানেটা একটু জেনে নেব। কারণ এই যে টাইটেলটা আছে গল্পের, এই টাইটেলটার মানেটা একটু জেনে নিলেই আমরা কী হবে, গল্পটা সম্বন্ধে হালকা একটু ধারণা আমরা পেয়ে যাব। তো নামটা কী বলছে দেখো, এ ডে ইন দ্য জু মানে হলো এ ডে মানে একটা দিন, ইন দ্য জু মানে একটা চিড়িয়াখানার মধ্যে। মানে কোনো একটা চিড়িয়াখানায় পুরো দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী ঘটনা ঘটে, এটা নিয়েই হলো আমাদের এই পুরো টেক্সটটা, যেটা লিখেছেন জেরাল্ড ডুরেল। এবার আমরা কী করব, এই যে জেরাল্ড ডুরেল আছেন, এনার একবার বায়োগ্রাফিটা আমরা পড়ে নেব, এবং তারপরে একবার সামারি পড়বো, এবং তারপরে আমরা লাইন বাই লাইন পড়াটা স্টার্ট করব। দেখো, জেরাল্ড ম্যালকম ডুরেল, তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1925 সালে জন্মগ্রহণ করেন, এবং 1995 সালে তিনি মারা যান। ওয়াজ অ্যান ইংলিশ জু কিপার, তিনি কোন দেশের ছিলেন? ইংলিশ মানে ইংল্যান্ডের তিনি। তাহলে তিনি একজন ইংল্যান্ডের জু কিপার। জু কিপার কথার অর্থ হলো যারা চিড়িয়াখানা পরিচর্যক হন, যারা চিড়িয়াখানা পরিচর্যা করে তাদেরকে জু কিপার বলা হয়। তাহলে তিনি একজন ইংল্যান্ডের জু কিপার মানে চিড়িয়াখানা পরিচর্যক ছিলেন তিনি, এবং তার সাথে কী ছিলেন তিনি? কনজারভেশনিস্ট অ্যান্ড অথর। কনজারভেশনিস্ট মানে হলো যিনি সংরক্ষণবাদী হন। সংরক্ষণবাদী কথা অর্থ হলো যারা কী করে, অনেক কিছুকে সংগ্রহ করে রাখতে পছন্দ করে, তাদেরকে বলা হয় কনজারভেশনিস্ট। তো তিনি একজন চিড়িয়াখানা পরিচর্যক ছিলেন, সংরক্ষণবাদী একজন ব্যক্তি ছিলেন, এবং তিনি তার সাথে একজন অথরও ছিলেন, মানে তিনি একজন লেখকও ছিলেন। তারপরে কী বলছে দেখো, হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড দ্য ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। তাহলে তিনি কী করেছেন, তিনি একটা ফাউন্ডেশন তৈরি করেছিলেন। সেই ফাউন্ডেশনটার বর্তমানে নামটা কি? সেটার নাম হলো ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট, এটা তার নামে আছেন। এবং অ্যান্ড দ্য জার্সি জু, এবং জার্সি জু নামে তিনি আরও একটা কী করেছিলেন, তিনি চিড়িয়াখানা বা ফাউন্ডেশন তিনি তৈরি করেছিলেন। নাও ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক, যেটা এখন ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক নামে পরিচিত। অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন 1958, তাহলে কত সালে তিনি তৈরি করেছিলেন এবং কোথায় তৈরি করেছিলেন? তো তিনি 1958 সালে চ্যানেল আইল্যান্ডে তৈরি করেছিলেন। সেটা কোথায় অবস্থিত? জার্সিতে। তো তোমাদেরকে এবার আমি গুগল ম্যাপে জিনিসটা দেখিয়ে দিই কোন জায়গাটাকে বলছে এটা। এই তো, এইটা হলো তোমাদের পুরো ইউরোপের ম্যাপ। এইটা তো ইউরোপের ম্যাপে এটা ইংল্যান্ড দেখতে পাচ্ছি, ইউনাইটেড কিংডম, তিনি এখান থেকে বিলং করতেন আমাদের রাইটার। এবং এই যে এটা ইংল্যান্ড এবং এটা হলো ফ্রান্স, এই দুটো দেশের মিডিলে আমরা যদি জুম করি, এই জায়গাটা এটা ইংল্যান্ড, এটা ফ্রান্স, এবং তার মিডিলে হলো এই দেখো জার্সি। এই যে জার্সি আইল্যান্ডস, চ্যানেল আইল্যান্ডস, এখানে তিনি কী করেছিলেন, তার সমস্ত ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি যেগুলো বললেন তিনি, সেগুলো তিনি এখানে কী করেছিলেন, তৈরি করেছিলেন। তাহলে ক্লিয়ার হলো কোন জায়গায়, এটা হলো ইংল্যান্ড এবং ফ্রান্সের মিডিলে সমুদ্রের মধ্যে একটা দ্বীপ। আচ্ছা, এবার আমরা আবার টেক্সটে চলে যাই। দেখো এটা কেবল তো আবার কী বলছে, হি ইজ এ পারহ্যাপস দ্য বেস্ট রিমেম্বার্ড ফর রাইটিং এ নাম্বার অফ বুকস। তিনি কিসের জন্য সবচেয়ে বেশি ফেমাস? কারণ তিনি অনেকগুলো বই লিখেছেন। তিনি কী সম্বন্ধে বই লিখেছেন? বেসড অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুজিয়াস্ট, মানে তিনি একজন পশু উৎসাহী ব্যক্তি একজন ছিলেন। তিনি পশু পাখি এইসব নিয়ে তিনি খুব আগ্রহী ছিলেন। তো এইরকম ব্যক্তি হিসেবে তার যে লাইফটা কেমন ছিল, সেই লাইফটার ওপর বেস করে তিনি কী করেছেন, অনেক লেখালেখি করেছেন, যেগুলো দ্বারাই তিনি কী হয়েছেন, পুরো পৃথিবীতে তিনি ফেমাস হয়েছেন। তার মধ্যে একটা স্টোরি এবার আমরা পড়বো আজকে। তাহলে আমরা টাইটেলটা পড়ে নিলাম, অথরের বায়োগ্রাফি পড়ে নিলাম, এবার আমরা একটু সামারি পড়বো। সামারি পড়ার পরে আমরা টেক্সটে চলে যাব লাইন বাই লাইন। দেখো সামারিটা কী বলছে। দ্য ফলোয়িং প্যাসেজ, মানে এই যে গল্পটা যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে, ইজ অ্যান এক্সট্র্যাক্ট, মানে এটা হলো একটা ছোট্ট কেটে নেওয়া ভার্সন। কোথায় থেকে? ফ্রম ম্যানেজেরি ম্যানর। তাহলে ম্যানেজেরি ম্যানর নামে একটা বড় স্টোরি আছে, সেই স্টোরি থেকে ছোট্ট একটা কেটে নেওয়া অংশটা হলো তোমাদের এই ক্লাস 9-এর মধ্যে ইনক্লুডেড এই গল্পটা। কে লিখেছেন? জেরাল্ড ডুরেল, এই আমাদের রাইটার লিখেছেন। হোয়ার, যেখানে দ্য অথর টক্স অ্যাবাউট, মানে যেখানে অথর কী বিষয়ে কথা বলেছেন বা কী বিষয়ে লিখেছেন, হাউ হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি, মানে এই যে জার্সি আইল্যান্ড তোমাদেরকে দেখালাম, তো
তো সেই জার্সি আইল্যান্ডে তিনি কীভাবে নিজে থেকে একটা চিড়িয়াখানা তৈরি করেছিলেন সেটা তিনি কী করেছেন এই ম্যানেজারি ম্যানরে তিনি লিখে রেখেছেন, আর সেখান থেকে একটা ছোট্ট অংশ তোমাদের এই টেক্সটের মধ্যে দেওয়া হয়েছে। তো তিনি কীভাবে তৈরি করেছিলেন এটা? হেল্পড বাই এ টিম। তাহলে একটা ছোট্ট টিম ছিল তার, যে টিমটা তাকে কী করেছিল? হেল্প করেছিল। ডেডিকেটেড টু দ্য কজ অফ অ্যানিমালস, মানে যে টিমটাকে পুরোপুরি রাখা হয়েছিল কিসের জন্য? পশু পাখিদের দেখাশোনা করার জন্য। তারপরে কী বলছে দেখো, দ্য এক্সট্র্যাক্ট মানে এই স্টোরিটা ডিসক্রাইব করে এ টিপিক্যাল ডে, মানে একটা দিনের কথা, ইন দ্য জু, একটা চিড়িয়াখানায়। তাহলে জেরাল্ড ডুরেলে যে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানায় একটা দিন কেমন কাটে সেইটা তিনি কী করেছেন এই স্টোরির মধ্যে লিখেছেন। অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স, এবং জু ওয়ার্কার্স মানে যারা চিড়িয়াখানায় কাজ করেন তাদের যে এক্সপিরিয়েন্স কেমন সেটাও তিনি কী করেছেন এখানে লিখেছেন। অ্যান্ড অফার্স আস অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার ভিউ অফ দ্য জু, এবং আমাদেরকে কী করেছে একটা চিড়িয়াখানার ভেতরের যে অ্যাকচুয়াল কাহিনী সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। ধরো তুমি চিড়িয়াখানায় ঘুরতে গেলে অনেক অ্যানিমালস, বার্ডস এইসবগুলো দেখলে, তুমি ছবি তুললে এবং চলে আসলে, কিন্তু এর পিছনে অনেক বড় একটা সেট আপ আছে। অনেকজন মানুষ সেখানে রেগুলারলি কাজ করছে, সে পশু পাখিদের দেখাশোনা করছে, তাদেরকে খাবার পৌঁছে দিচ্ছে, তাদের চিকিৎসা করাচ্ছে। এই যে ব্যাপারটা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চিড়িয়াখানাটাকে, সমস্ত যে ব্যাপারটা, এর পেছনে কিন্তু একটা অনেক বড় সেট আপ আছে, যেটা আমরা কী করতে পারি না, অনুভব করতে পারি না। আমরা যাই, আমাদের মজাটা করে আমরা কী করি, চিড়িয়াখানা থেকে আবার বাড়ি ফিরে আসি। কিন্তু এর পিছনে যে সেট আপটা আছে, এই সেট আপ যে কেমন হয় সেটা তিনি কী করেছেন এই স্টোরির মাধ্যমে তুলে ধরেছেন আমাদের কাছে। মানে এই গল্পটা পড়ার পর আমরা একটা জিনিস সম্বন্ধে পুরোপুরি ভালোভাবে জেনে যাব, সেটা হলো যে চিড়িয়াখানার মালিকরা বা চিড়িয়াখানা যারা দেখাশোনা করেন তারা রেগুলার কী কী কাজের মাধ্যমে তাদের দিনটাকে পার করেন, সেটাই আমরা এই স্টোরির মধ্যে পড়ব। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমাদের শুরু হয়ে যাবে অ্যাকচুয়াল টেক্সট। তো দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের আমি মানে বলে দেবো, তোমরা যদি যেগুলো না জানা থাকে সেগুলো অবশ্যই লিখে নেবে এবং তারপরে মন দিয়ে জিনিসটা শোনো একবার। দেখো, ইট ইজ ওয়ান থিং, মানে এটা হলো একটা জিনিস, টু ভিজিট এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, মানে বলছে যে একজন অর্ডিনারি মানে পাবলিক হয়ে বা একজন অর্ডিনারি মানুষ হয়ে, মানে সাধারণ জনমানবের মধ্যে তুমি একজন অর্ডিনারি মানুষ, তুমি একটা চিড়িয়াখানায় ঘুরতে গেলে সেটা এক ধরনের জিনিস। তাহলে একটা সাধারণ মানুষ একটা চিড়িয়াখানায় ঘুরতে গেলে এটা এক ধরনের জিনিস, কিন্তু ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট, এবং এটা হলো সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার যে একজন মানুষ যিনি কী করেছেন একটা চিড়িয়াখানাকে ওন করেন এবং সেখানেই তিনি বসবাস করেন। তাহলে এই দুটো ব্যক্তির মধ্যে কী আছে, হিউজ একটা ডিফারেন্সেস আছে, ভীষণ বড় একটা ডিফারেন্সেস আছে। কোন দুটো মানুষ? একটা মানুষ যে কী করছে চিড়িয়াখানা ঘুরতে যাচ্ছে, আর একটা মানুষ যে কী করছে চিড়িয়াখানাকে দেখাশোনা করছে এবং সেখানে বসবাস করছে। এই দুটো মানুষের মধ্যে পার্থক্য অনেকটা। দুজনে চিড়িয়াখানায় যাচ্ছে ঘুরতে, কিন্তু দুজনের জীবনটা আলাদা আলাদা রকমের। কেমন আলাদা সেটা আমরা পড়বো এবার। দেখো, এটা মানে চিড়িয়াখানায় বসবাস করা এবং চিড়িয়াখানার মালিক হওয়াটা সার্টেনলি অবশ্যই তোমার কী করে, এনাবেল ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমাল, মানে তোমাদেরকে কী করে, তোমাকে দিন বা রাত্রে যে কোনো সময় তোমাকে কী থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। কারণ তোমাকে দিনের বা রাত্রে যে কোনো সময় কী করতে পারে, তোমার রুম থেকে ছুটে বেরিয়ে যেতে হতে পারে কোথায়, যে কোনো অ্যানিমালকে দেখাশোনা করার জন্য। হুট করে কোনো একটা সাউন্ড হলো বা কোনো একটা চিৎকার হলো, তোমাকে কী করতে হবে, ঘুম থেকে ছুটে গিয়ে কী করতে হবে, সেই জায়গাটা দেখতে হবে যে কী প্রবলেম ওখানে হলো। কিন্তু আমরা যারা চিড়িয়াখানা ঘুরতে যাই তারা কিন্তু আমরা কোনো সময় এরকম জিনিসগুলো করি না। একটা টাইমে ঢুকি এবং একটা টাইমে গেট বন্ধ হয়, তখন আমরা বেরিয়ে যাই। কিন্তু যে থাকেন যিনি কী করতে হয়, সবসময় অ্যালার্ট থাকতে হয়, সতর্ক থাকতে হয় তাকে। তারপর কী বলছে দেখো, ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স এ ডে। এই কথার অর্থ হলো তুমি দিনে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ডিউটির মধ্যে থাকবে, তোমার কোনো ফিক্সড ডিউটি থাকবে না। যারা চিড়িয়াখানার বাইরের মানুষ, যারা আছে ওয়ার্কার, তারা আসলো একটা ডিউটি টাইম থাকে তাদের, সকাল একটা টাইমে আসলো, বিকেল একটা টাইমে তারা ছুটি নিয়ে চলে যায়। কিন্তু যিনি চিড়িয়াখানার মালিক হন তিনি কিন্তু তার কোনো ছুটি নেই, তাকে 24 ঘন্টা কী করতে হয়, ওই চিড়িয়াখানার মধ্যেই থাকতে হয়। দিন বা রাত্রে যে কোনো টাইমেতে কী করতে হয়, ছুটে বেরিয়ে যেতে হয় তার পশু পাখিগুলোকে দেখাশোনা করার জন্য। তারপর কী বলছে দেখো, দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, মানে একজন মালিকের জন্য প্রত্যেক দিনে চিড়িয়াখানাটা কখন শুরু হয়ে যায়, চিড়িয়াখানার যে ডিউটি সেটা শুরু হয়ে যায় বিফোর ডন, ভোর হবারও আগে। মানে চিড়িয়াখানা মালিকের জন্য চিড়িয়াখানার যে কাজ, সেই কাজটা শুরু হয়ে যাচ্ছে ভোর হবারও আগে।
দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো, মানে যখন আকাশ হালকা হলুদ বর্ণে রঞ্জিত থাকবে, স্লাইটলি মানে হালকা, টিঞ্জড মানে রঞ্জিত, উইথ ইয়েলো মানে হালকা হলুদ বর্ণের আলোতে যখন রঞ্জিত থাকবে, হোয়েন ইউ আর অ্যাওয়াকেন্ড, তখন তোমাকে কী করা হবে, জাগিয়ে দেওয়া হবে। তাহলে যখন আকাশ হালকা একটু হলুদ বর্ণ উঠবে, হলুদ রং দেখা যাবে ভোর হওয়ার আগেই, তখনই তোমাকে কী করা হবে, অ্যাওয়াকেন্ড মানে জাগিয়ে দেওয়া হবে। কী দ্বারা? বাই দ্য বার্ড সং, মানে পাখিদের গান দ্বারা, মানে পাখিরা কী করবে, গান গেয়ে তোমাকে ঘুম থেকে তুলে দেবে। ইউ ক্যান হিয়ার, মানে তুমি আরও শুনতে পাবে এ রবিন সিঙ্গিং, রবিন একটা পাখি, সে রবিন পাখি গান করছে, সেটাও তুমি কী করতে পারবে, শুনতে পারবে ভোর ভোর একদম। ইউ হেয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স প্রাইজ অফ দ্য টুরাকস, তাহলে তুমি কী করতে পারবে, আরও বেশি শুনতে পাবে, রিচ মানে খুবই কেমন, উচ্চস্বরে, ফ্রুটি স্লাইটলি হোর্স মানে একটু কর্কশ শব্দের কি উচ্চ স্বরে যে গানটা হয় কোন পাখির, টুরাকস পাখির, সেই টুরাকস পাখির গানও তুমি শুনতে পাবে। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, এবং সেখানে আরও কী গান শুনতে পাবে, ব্ল্যাকবার্ড পাখির গান, আনন্দের গান শুনতে পাবে। তাহলে সকাল সকাল তুমি কোন কোন পাখির গান শুনতে পাবে, 3টে পাখি আমরা পেলাম এখনও পর্যন্ত, রবিন, টুরাকস অ্যান্ড ব্ল্যাকবার্ড। এই 3 ধরনের পাখির গান তুমি কী করবে, ভোরে ঘুম থেকে উঠেই শুনতে পাবে। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, এবং এই যখন পাখিগুলোর গান কী হবে, শেষ হতে চলবে, দ্য হোয়াইট হেডেড থ্রাস বার্স্ট ইন্টু অ্যান অর্ডিনারি ক্রাই, তখনই কী হবে, একটা হোয়াইট হেডেড থ্রাস পাখি কী করবে, জোরে করে চিৎকার করে উঠবে। তাহলে এই 4টে পাখি পেলাম আমরা। তাহলে এই 3টে পাখি যখন তাদের গান শেষ করতেই চলেছে, তখনই একটা কী হবে, হোয়াইট হেডেড থ্রাস পাখি আরও জোরে একটা গান করে উঠবে। লুকিং আউট ইন দ্য কোর্টইয়ার্ড, এবং এরপরে যখন তুমি ঘুম থেকে ঘুম ভেঙে যাবে তোমার, ঘুম থেকে উঠে যখন তুমি কী করবে, উঠোনের দিকে আসবে, মানে যে বাইরে তুমি থাকছো তার উঠোনের দিকে আসবে, অন দ্য ভেলভেট গ্রিন লনস, ভেলভেট মানে একদম নরম, গ্রিন মানে সবুজ, লন মানে হলো তৃণভূমি, তাহলে একদম নরম সবুজ তৃণভূমিতে কী দেখতে পাবে তুমি, ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, মানে একটা আর্নেস্ট মানে কি উৎসাহী, গ্রুপ অফ পিহেন্স মানে কি ময়ূরীদের দল, তাহলে একটা উৎসাহী ময়ূরীদের দল তুমি কোথায় দেখতে পাবে, তোমার বাড়ির সামনের উঠোনে একদম নরম সবুজ ঘাস তৃণভূমির ওপরে। সার্চিং দ্য ডিউই গ্রাস, তারা কী করছে, এই যে ডিউই মানে কুয়াশা জমে আছে যে ঘাসগুলো, সেই ঘাসগুলো তারা কী করছে, খোঁজ করছে। এবং তারপরে কী হচ্ছে দেখো, এ মেল পিহেন, মানে একটা মেল পিহেন মানে ময়ূর, ইজ ডান্সিং, মানে একটা ময়ূর কী করছে পাশে, ডান্স করছে। তাহলে সকালটা কেমনভাবে শুরু হচ্ছে, তাহলে বিভিন্ন পাখির আলাদা আলাদা গানে ঘুমটা ভাঙছে, এবং ঘুম থেকে ঘুম ভেঙে যখন বাইরে বেরাচ্ছে আমাদের অথার, তখনই তিনি কী দেখছেন, যে সুন্দর সুন্দর ময়ূরেরা কী করছে, তার বাড়ির সামনে একদম সুন্দর সবুজ তৃণভূমির ওপর ঘাস খাচ্ছে, এবং তার পাশে একটা কি ময়ূর ডান্স করছে। হিজ বার্নিশড টেইল, বার্নিশড মানে কি একদম চকচকে, টেল মানে লেজ, মানে ওই যে বিভিন্ন ধরনের পালকযুক্ত যে লেজটা, রেজ লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, ঠিক যেমন একটা ফাউন্টেন মানে ঝর্নার ওপর সূর্যের আলো পড়লে ঝর্নাটা কী হয়, বিভিন্ন রকমের আলোতে রঞ্জিত হয়ে ওঠে, ঠিক যেন মনে হচ্ছে সূর্যের আলোতে এই যে ময়ূরটা আছে, ময়ূরের যে পাখাগুলো বা ময়ূরের যে লেজটা, সেটা কী হচ্ছে, জল জল করছে ফাউন্টেনের মানে ঝর্নার মতো। তাহলে এইভাবে হচ্ছে কি অথারের সকালটা শুরু হচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশে তিনি বর্ণনা দিলেন এখানে। তারপরে দেখো আমরা আর একটা দুটো লাইন পড়বো, এবং তারপরে এখানে আমাদের প্রথম ভিডিওটা কমপ্লিট করে দেবো, এবং এরপরে সেকেন্ড পার্টে আমরা কী করবো, তারপর থেকে আবার পড়া শুরু করব। দেখা হতে পারে। তাহলে আজকে এখানে পর্যন্তই থাক, আজকে এটা পর্যন্ত হোক, অনেকটা হয়ে গেছে আজকে। তাহলে এখানে পর্যন্ত হলো, সানলাইট পর্যন্ত আমরা পড়ালাম। তাহলে একবার যদি আমি সামারিটা করে দিই, তাহলে আমরা ফার্স্টে পড়লাম টাইটেলটা পড়লাম, অথরের বায়োগ্রাফি পড়লাম, আমরা সামারিও পড়ে নিয়েছি, এবং এই যে দুটো প্যারাগ্রাফ, এই দুটো প্যারাগ্রাফ আমরা আজকে পড়লাম ভিডিওর প্রথম পার্টে। তাহলে এরপর আমার ভিডিওর সেকেন্ড পার্ট শুরু হবে, অবশ্যই তোমরা সেকেন্ড পার্টটাও দেখবে। আচ্ছা, তাহলে এখানে ফার্স্ট পার্ট কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ।